गोपांगनानां च दुकूलचौरम् अनेकजन्मार्जितपापचौरम् चौराग्रगण्यं पुरुषं नमामि। श्रीनृसिंह जय नृसिंह जय जय नृसिंह। प्रह्लादेश जय पद्म मुख पद्मभृंग। भक्ताविहीनाय अपराधलक्ष्यै क्षिप्तास्य कामाधितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना। वृन्दे नमस्ते चरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे पतित पावन परम करुणामय श्रील गुरुदेवेर श्रीचरणे साष्टांग दंडवत प्रणाम करे ओनार हईतुकी कृपा प्रार्थना करी। श्रीमठेर वर्तमान आचार्यदेव एवं पूजनीय वैष्णववृंदगणेर श्रीपाद पद्मे दंडवत प्रणाम करे ओनादेर अहैतुकी कृपा प्रार्थना करी। गौर कथा श्रवण पिपासु वैष्णवगण मातृगण सबाइके यथायथ अभिवादन करी सकलेर प्रसन्नता प्रार्थना करी। श्री श्री गुरु वैष्णव भगवान की जय। गुरु वैष्णव भगवान तिनेर शरण, तिनेर शरणे हय विघ्न विनाशन। हरे कृष्ण। श्री चैतन्य चरितामृत मध्यलीला एकविंश परिच्छेद संबंध तत्व भगवान श्रीमन महाप्रभु द्वारा श्रील सनातन गोस्वामी पाद के उपलक्ष करे काशी धामेते संबंध तत्व तिनी शिक्षा दिच्छेन एवं এই प्रसंगे भगवानेर विभिन्न ऐश्वर्य, विभिन्न कला, विभिन्न अवतार वर्णना करे, तार धामेर वर्णना करे, अनंत कोटि विश्व ब्रह्मांडेर वर्णना दिए एबार सनातन गोस्वामी पाद के महाप्रभु भगवत धामेर भगवानेर जे अपूर्व रूप से सम्बन्धे शोनाচ্ছেন। तो गतकाल आमरा भगवानेर रूप सम्बन्धे आमरा आलोचना करेছিলাম। महाप्रभु सनातन गोस्वामी पाद के शोनाচ্ছেন भगवान श्रीकृष्णेर जे अपूर्व सुंदर मधुर रूप সেই সম্বন্ধে শ্রবণ করো সনাতন। কেমন অপূর্বতার শিরে শিখি পাখা গলে বনমালা এসো গিরিধারী ডাকে ব্রজবালা। তো এই প্রকার তার সুন্দর অপূর্ব রূপ। চরণ কমলে অমিয় উছলে তাহাতে নুপুর দাম করে মুরলী अंगे पीताम्बर इत्यादि अपूर्व सुंदर रूप सम्बन्धे महाप्रभु सनातन गोस्वामी पाद के जानाচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে महाप्रभु भावाविष्ट হয়ে গেলেন। भगवानेर এই सुंदर रूप वर्णना करते गिये गौरचंद्र भावाविष्ट হয়ে গেলেন এবং বলছে রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। শ্রীকৃষ্ণের रूप এতই সুন্দর যার জন্য লক্ষ্মী দেবী পর্যন্ত আকৃষ্ট। भगवान श्रीकृष्णेर जन्य लक्ष्मी देवी पर्यन्त आकृष्ट एवं
আরেকটি কথা কি, পক্ষান্তরে গোপীগণ কিন্তু নারায়ণের প্রতি এত আকৃষ্ট নয়। তাহলে কৃষ্ণ রূপেতে এত কি মধুরিমা রয়েছে যার জন্য লক্ষ্মীকেও আকর্ষণ করে, অথচ লক্ষ্মীপতি নারায়ণের প্রতি গোপীগণের কোনো রকম আকর্ষণ নেই, এমনি শ্রদ্ধা করে। হ্যাঁ, নমো নারায়ণ, হে প্রভু তুমি আমাদের প্রাণবল্লভকে দেখেছ? নারায়ণকে জিজ্ঞাসা করছে। এখানে মহাপ্রভু বলছেন সনাতনকে, চড়ি গোপী মনোরথে মনমথের মনমথে, নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চশর দর্প স্বয়ং নবকন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। কৃষ্ণের রূপ এতাদৃশ মনোহর, এত সুন্দর কৃষ্ণের রূপ যে তাহা প্রাকৃত জগতের সকল প্রাণী ও দেবতা দূরে যাক, ব্রহ্মাণ্ডের উপরে যে নারায়ণ আদি তাদেরকে পর্যন্ত, তাদের মনকে পর্যন্ত বলপূর্বক হরণ করে। বেদে যে লক্ষ্মীকে একমাত্র পতিব্রতা শিরোমণি বলে গান করেছে, তাহারও কৃষ্ণ সৌন্দর্যে আকৃষ্ট হইয়া কৃষ্ণ পাদ পদ্ম বিলাস করেন। লক্ষ্মী দেবীও, লক্ষ্মী দেবী এখনো তপস্যায় রত। কোন বনেতে রয়েছে? বিল্লবনে। বিল্লবনেতে লক্ষ্মী দেবী এখনো তপস্যা করছে। কিসের জন্য? ভগবানকে পাওয়ার জন্য। ভগবানকে তো পেয়েছেই লক্ষ্মী দেবী। নারায়ণ ভগবান নয় তো? তাহলে এখন কাকে পাওয়ার জন্য? ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য লক্ষ্মী দেবী কি করছেন? বিল্লবনে তপস্যা করছেন। এজন্য সেই লক্ষ্মী দেবীর পর্যন্ত মনকে আকৃষ্ট করেন। গোপীর অনুকূল চিত্তবৃত্তিরূপ মনোরথে আরোহণ করিয়া তাহাদের দ্বারা নিজ সেবা স্বীকারপূর্বক কন্দর্পের মনোমথন করিয়া মদনমোহন নামে সঙ্গীত হন। ভগবান মদনমোহন নামে তিনি সঙ্গীত হন। মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। মদন মোহন রূপ তার অপূর্ব সুন্দর, এবং রূপ রসগন্ধ স্পর্শ শব্দ আত্মক পঞ্চবাণাধীপ মদনের সসৌন্দর্য দ্বারা নারী বিমোহন রূপ অহংকার পদদলিত করিয়া কৃষ্ণ স্বয়ং নবকন্দর্প ব্রজে অপ্রাকৃত নবীন মদন শয্যায় গোপীগণের সহিত রাসে ক্রীড়া করেন। গোপীগণের সহিত ভগবান রাসে ক্রীড়া করেন। তিনি মদন মোহন রূপ ধারণ করেন কেন? তিনি ত্রিভুবন অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডকে মোহন করেন, এবং এই অবস্থায় যে নারীগণের যে কি বলে কামাহংকার, সেটাকে তিনি চূর্ণ করেন। পদদলিত, তাদেরকে পদদলিত মানে নিজের কৃপা সঞ্চার করিয়ে তাদের সেই অহংকার পদদলিত করিয়া কৃষ্ণ কি করেন? তাদেরকে নবকন্দর্প ব্রজে অপ্রাকৃত নবীন মদন শয্যায় গোপীগণের সহিত রাসক্রীড়া করেন। তাদের এই জগতে রয়েছে না, একটু বেশি বিত্তশালী হলে তাদের একটু অহংকার হয়। যেমন বলি মহারাজের হয়েছিল, তখন বলি মহারাজকে ছল করে ভগবান সব কিছু নিয়ে নিলেন না।
বলি মহারাজের মধ্যে ছিল না, আমি ত্রিলোকের রাজা, আমার কোনো কিছুর অভাব নেই, ঐশ্বর্য। ভগবান কি করলেন? তার অহংকারকে চূর্ণ করে তাকে নিজের পাদ পদ্মের সেবা প্রদান করলেন এবং উত্তম কুলে জন্ম হওয়া, উত্তম কুলে জন্ম হয়েছিল কে? সেই যাজ্ঞিক পত্নীগণ, তাই না? কিংবা যজ্ঞ ব্রাহ্মণগণ। তো ব্রাহ্মণীগণের মনের মধ্যে কোনো অহংকার ছিল না। ব্রাহ্মণগণের মধ্যে বর্ণ আশ্রমের অহংকার ছিল, আমরা চারিবর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদের পত্নীগণকে কৃপা করেছেন, পক্ষান্তরে সেই ব্রাহ্মণগণের যেই ব্রাহ্মণত্ব অহংকার সেটা চূর্ণ হয়ে গেল এবং পত্নীগণ যে ভগবৎ পাদপদ্ম লাভ করেছেন এই সুকৃতির ফলে, এই কৃপার ফলে ব্রাহ্মণগণও ভগবানের কৃপা লাভ করেছেন। তারপর তাদের যেই জন্ম অহংকার সেটা ছিল না। তারা তখন ধিক্কার দিচ্ছেন, ধিক আমাদের এই উত্তম কুলে জন্ম, আমরা পরমেশ্বরের সাক্ষাৎ দর্শন লাভ করতে পারি নাই। এবং আরেকটি হলো কি? শ্রুতি, পাণ্ডিত্য, জ্ঞান। উদ্ধবের মধ্যে সেই জ্ঞান, উদ্ধব ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মরূপেই মনে করতেন। যদিও উদ্ধব ভক্ত, কিন্তু ব্রহ্মরূপেও পরমেশ্বর ভগবান একটা ধারণা উদ্ধবের মধ্যে রয়েছে, পরমেশ্বর ব্রহ্ম। কিন্তু সেই উদ্ধবকে ব্রজপ্রেমে এমনভাবে ডুবিয়েছেন ভগবান কৃষ্ণ, সেই উদ্ধব সেই জ্ঞানের অহংকার তার চূর্ণ হয়ে গেল। বৃন্দাবনে একটি জায়গা আছে জ্ঞান গুদুড়ি, মানে জ্ঞানের অহংকার চূর্ণ হয়ে গেল, যেখানে উদ্ধব এবং গোপীগণের মিলন হয়েছিল। সেই স্থানকে বলা হয় জ্ঞান গুদুড়ি। জন্ম ঐশ্বর্য শ্রুতি, শ্রী মানে সৌন্দর্য। সৌন্দর্য, এই যে জগতের লোকের কত সৌন্দর্য অহংকার। ব্রজাঙ্গনাগণ কত সুন্দরী ছিলেন, ব্রজাঙ্গনাগণ, এবং তাদের মধ্যে আরো কিছু অহংকার আছে কিনা সেটা দেখার জন্য ভগবান ওই রাসলীলার পূর্বে বস্ত্রহরণ লীলাটি করলেন। ছোট্ট বাল গোপাল, তোমাদের মধ্যে এখনো ওইরকম কোনো অহংকার অভিমান আছে কিনা? তারপর ওদেরকে তিনি রাসস্থলিতে প্রবেশ করালেন, নিজের অমৃত পদামৃত চরণামৃত সুধা তাদের পান করালেন। শ্রী মানে সৌন্দর্য। এই জগতের অনেকে মনে করে আমি কত সুন্দর, কিন্তু পরমেশ্বর এত সুন্দর, ভগবান এত সুন্দর যে তার সুন্দরের সম্মুখে এসব জগতের সুন্দর সুন্দরী সবই ফিকা পড়ে যায়। এই প্রকার তিনি জগতের সুন্দরী স্ত্রীগণের দর্প নাশ করে কিভাবে পদদলিত নিজের চরণামৃত, নিজের চরণের অমৃত দর্শন দ্বারা তাদের সেই অহংকারকে চূর্ণ করে তিনি কি করেন? নিজে নবকন্দর্প ভুবন মোহন সুন্দর রূপ ধারণ করে সেই গোপীগণের সহিত রাসক্রীড়া করেন। তাদের অহংকার চূর্ণ করে তাদেরকে কি করেন?
নিজের দিকে নিয়ে কৃপা করেন তাদেরকে, কৃপা বর্ষণ করেন তাদের প্রতি। রূপের বর্ণনা করছেন। কে শোনাচ্ছেন এই কথা? কাকে? কোন স্থানেতে? কাশীধামে। এইবার কৃষ্ণের বেণুর মহিমা বর্ণনা করছেন। এতক্ষণ রূপের বর্ণনা করছেন, তো এখন বেণুর বর্ণনা করছেন। বেণু মাধুরী বর্ণন। বেণু মাধুরীটি কেমন? নিজ সমসখার সঙ্গে গোচারণ গগনচারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দে বিহার, যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলক কম্প শ্রুবহে ধার। কেমন তার গুণ? রূপটা তো বর্ণনা করলেন, তার মুরলীর কিরকম গুণটা? সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, চলতহি নাগর রাজ, চলল বিপিন পথে মনমথ মনমথ, পুরল মুরলী নিশান, চতুর শিরমণিকান, হেরি যমুনা জল মনমথ উথলল। গোবিন্দ সখাগণকে নিয়ে কি করছেন? নিজ সখা সমসখার সঙ্গে, নিজের সমবয়স্ক সখাগণের সঙ্গে গোবিন্দ আনন্দে গোচারণ করছেন, বৃন্দাবনেতে স্বচ্ছন্দে বিহার করছেন। এবং যেই গোবিন্দের বেণুধ্বনি যখনই মনে হলো মুরলী বাজাচ্ছেন, কখনো সখাগণকে ডাকছেন, কখনো গাভীগণকে ডাকছেন মুরলীতে, তারাও বুঝতে পারে কানাই ডাকছে আমাদেরকে, আমাদের ছেড়ে দিয়ে কোথায় বসে আছে আমরা তো খুঁজে পাচ্ছি না বনের মধ্যে। যখন মুরলীর শব্দ শোনা যায় তখন বুঝতে পারে। এত অপূর্ব মুরলী ধ্বনি। বলছেন এই মুরলী ধ্বনি শুনে স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প অশ্রু বহে ধার। শুধু শুধু ব্রজসখাগণকেই মুরলী বিভোর করে না, শুধু ব্রজ সখীগণকে গোপীগণকেই মুরলী বিভোর করে না, মুরলী সকলকে বিভোর করে, সবাইকে। স্থাবর জঙ্গম যত রয়েছে, স্থাবর জঙ্গম বলতে এই যে বৃক্ষ গুল্মলতা এইসবকে কিন্তু তিনি আকর্ষণ করছেন। এই জন্য কোন একে হিন্দি কবি লিখেছেন, ये शाम तेरी बंसरी ने कैसी तम किया, तान का रहाना होशो मेरे मन को हर लिया, मन को हर लिया, ये शाम
तेरी बंसरी ने पशुओं ने तेजी घास पंछी मौन हो रहे यमुना का रुका नीर पवन धीर हो गया मन को हर लिया ये शाम तेरी बंसरी ने। हे श्याम सुंदर तुम्हार मुरली আমাদেরকে গোপী বলছে এমন বিরক্ত করেছে। কেমন? শুধু আমাদেরকেই নয়, মুরলি যখন বেজে উঠেছে, যখন তিনি মুরলি বাজাচ্ছেন, তো সেখানে বর্ণনা করছেন কি বরহা পির নটবর বপু कर्णयो कर्णिकारं बिभ्रद बसन कनक कबिश भजयन्ति च मालम रंध्रान वेणुरधर सुदया पूरयन् गोपवृन्दै बृन्दारण्य शपद रमन प्राविशद गीत कीर्ति। এত অপূর্ব মুরলীধারী কৃষ্ণ, এত অপূর্ব সুন্দর রূপধারী কৃষ্ণ, শ্যাম সুন্দর মুরলীর ছিদ্র তার करांगुली द्वारा पूर्ण करते करते बृंदावने प्रवेश करलेन। और এই মুরলীর শব্দে কি হচ্ছে বলেছেন, এই যে বনের মধ্যে পশুগুলি চারণ করছে। কি কি পশু? হরিণ আছে, বানর আছে, ভাল্লুক আছে, তারপর মহিষও ছিল, এখনো আছে বৃন্দাবনে মহিষ, গৌ মাতা আছে, গাভীগণ আছে। তারা মুখে ঘাস নিয়ে ঘাস আর চারণ করছে না, মুখে ঘাস নিচ্ছে যখন। এমনিতেই তো হরিণের সঙ্গীত প্রিয়, হরিণ প্রাণী, তার কিন্তু সঙ্গীত প্রিয়। সুন্দর সঙ্গীত যারা মানে রাগেতে আলাপ দিবেন, হরিণ কিন্তু থেমে যায়, হরিণ তখন দৌড়ে না, হরিণ কান পেতে শুনে, একদম কান পেতে। তো হরিণ কিন্তু রাগ প্রিয়, সুন্দর রাগেতে যদি কেউ আলাপ করে হরিণ কিন্তু শোনে। ময়ূর নৃত্য করছে পেখম তুলে, কারণ গোবিন্দ মুরলী বাজাচ্ছেন, আনন্দেতে ময়ূর নৃত্য করছেন। তো এই প্রকার পশুরা ঘাস খাচ্ছে না, মুখে ঘাস নিয়ে গোবিন্দের কাছে এসেছে, দুই চোখে ওদের ধারা বইছে প্রেমাশ্রু পশুদের, এবং গোবিন্দের কাছে এসে গোবিন্দের দিকে তাকিয়ে মনে হচ্ছে এটা বলছে যে, গোবিন্দ তুমি মুরলী বাজাচ্ছ এতক্ষণ ধরে, আবার নিজে নিজে বন্ধ করে দিলে, কেন বন্ধ করলে? বাজাও না আরো, আরো আমরা শুনি। পশুরা এইভাবে তাদের ভাব ব্যক্ত করছে। পাখি পঞ্ছি, এই যে পাখিগুলি কলরব করছে না, সেখানে পাখিগুলি মৌন হয়ে আছে। মৌন মানে চুপচাপ। কারণ আমরা যদি কলরব করি, শব্দ করি, তো কানাইয়ের বাঁশির শব্দ আমরা শুনতে পাবো না। এত সুন্দর বাঁশি বাজছে, হ্যাঁ, মোহন বাঁশি সূর্যে বাজে বাজে অবিরাম, কৃষ্ণ নামের নামাবলি আমার অঙ্গভূষণ, কৃষ্ণ আমার নয়ন তারা, কৃষ্ণ মোরে জীবন, কৃষ্ণ নামের নামাবলি
আমার অঙ্গভূষণ। কৃষ্ণ কালো কৃষ্ণ আলো, কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ পদে নিজস পিলাম, কৃষ্ণ মোর জীবন। কৃষ্ণ নামের নামাবলী আমার অঙ্গভূষণ। পাখিগণ চুপচাপ হয়ে আছেন। যমুনার জল প্রবাহিত হচ্ছে না। যমুনা জল একদম থেমে গেছে। কেন? যমুনা ভাবছে আমি প্রবাহিত হয়ে চলে গেলে আমি শুনবো কি করে, এই জন্য কেউ যাচ্ছে না। এবং ভ্রমরগণ তাদেরও গুনগুন শব্দ বন্ধ হয়ে গেছে ওই মুরলীর শব্দ শোনার জন্য। এই হলো বেণুগীতের শুকনো কাষ্ঠ। শুকনো কাষ্ঠ মানে সচিনন্দন প্রভু, শুকনো কাষ্ঠ, শুকনা কাঠের মধ্যে জল এসে গেছে, ভিজে গেছে। বৃষ্টি নাই, এমনিতেই শুকনো কাঠ ভিজে গেছে। রন্ধন হচ্ছে, গোপী রান্না করছে, তো আগুন নিভে গেছে। বৃক্ষের মধ্যে বৃক্ষের মধ্যে ফুল আছে, ফল আছে, তো বৃক্ষের থেকে জল প্রবাহিত হচ্ছে, মানে বৃক্ষ রোমাঞ্চ হয়ে গেছে, বৃক্ষ পর্যন্ত কাঁদছে, বৃক্ষ থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। এবং এই রকম অবস্থা হয়েছে সম্পূর্ণ ব্রজমণ্ডলের। উলট পালট সজীব বস্তু জড়ো হয়ে গেছে। যারা সজীব প্রাণীগুলো বিচরণ করছে জড়ো, একদম চুপচাপ, চোখে ধারা বইছে আর চুপচাপ শুনছে। আর জড়বস্তু সজীব হয়ে গেছে। জড়বস্তু কি? যেমন শুকনো কাষ্ঠ, শুকনো কাঠ, এগুলো সজীব হয়ে গেছে, এগুলো থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। পাথর, পাথর গলে গেছে। পাথর, গুড় যেমন গলে যায় অত্যাধিক গরমে তাপে, সেই রকম পাথর গলে গেছে। কি অপূর্ব! তো গোপী তো শুনেছে সে মুরলী, এবং শুনে কৃষ্ণের কাছে এসেছে। এসে বলছে, লালা তুমি যে মুরলী বাজাও, সে মুরলী তো ভালো লাগে, শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু আমাদের একটা নিবেদন। কানাই বলল, কি? বলে, রন্ধ্রান সময়ে মুরলী রব মা করু। কানাই, তুমি যখন আমরা রন্ধন করি তখন মুরলী বাজাবে না। আমাদের রান্নাও হয় না, আমাদের মনও থাকে না ঘরে। তোমার এই বাঁশিটা তো আমাদের মনকে চুরি করে। ডাকাত। কেমন ডাকাত? চোর তো শুধু চুরি করে কেউ যেন না দেখে, অন্ধকারের মধ্যে চুরি করে, সময়ের অপেক্ষা করে। ডাকাতেরা সময়ের অপেক্ষা করে না, ওদের হাতে অস্ত্র থাকে, আর ওরা যে কোনো সময় হামলা করে তোমার থেকে ডাকাতি করে নিয়ে যেতে পারে। ওরা সময়ের অপেক্ষা করবে না যে রাতে ওই সময়ে। কেন? ওদের হাতে অস্ত্র আছে, অস্ত্র দিয়ে তোমার থেকে জোর করে কেড়ে যে কোনো ভয় দেখিয়ে নিয়ে চলে যাবে। এরা হলো ডাকাত। তো এই যে মুরলী কিংবা এই যে মুরলী বাজায়, সেও এক নম্বর ডাকাত। আরে একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে হরণ করো, যখন আমাদের ঘরের কাজ নেই, সব কাজ শেষ হয়ে গেছে। গোদহন করতে লাগি, এমন সময় মুরলী বাজিয়ে উঠে প্রাণটা আকর্ষণ করে নিয়ে যায়, দোহনই করতে পারি না। দুগ্ধগুলো সব মাটিতে পড়ছে, বালতিতে আর পড়ছে না। দোহন করছি, বালতিতে পড়ছে না, কেন? মনটা তো সেখানে। রন্ধন করছি,
কি বাঁশি বাজাও, বাঁশি শব্দ শোনার সাথে সাথেই আগুন নিভে যায়? নিভবে না, ওই যে কাষ্ঠের মধ্যে জল চলে আসে, কাষ্ঠ পর্যন্ত ওই মুরলি শুনে বিচলিত হয়ে যায়, একদম ভাবাবিষ্ট হয়ে যায়। ধোঁয়া ধোঁয়া, একদম চোখের মধ্যে ধোঁয়া, রান্না করতে পারি না। এটা তো ঠিক নয়। তুমি তো ডাকাত, তোমার এই ডাকাতের বাঁশি আমাদের মনকে যে কোনো সময় হরণ করে নিয়ে যাও, একটা নির্দিষ্ট সময় তো আছে। এই জন্য রন্ধ্রান সময়ে মুরলি রব মা গুরু, রান্নার সময় তুমি মুরলি বাজাবে না। কানাইয়া বলছে দেখো, রান্নার সময় যদি মুরলি বাজাই রান্না আরো স্বাদ হবে বেশি। গোপী বলছে হয়ই না, স্বাদ হবে কি করে, আগুনেই নিভে যায়। এই জন্য এই প্রসঙ্গে আমাদের ত্রিপুরার একজন আদি শিল্পী শচীন দেববর্মন, তিনি একটি এই মুরলি সম্বন্ধে গান লিখেছেন, যদিও ভাবে মিলে ভাগবতের। শচীনন্দন প্রভু শুনেছ সেটা? বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ওই বাঁশিটা ডাকাতিয়া, কারণ ডাকাত কি করে, ওই যে নির্দিষ্ট সময়ে মন হরণ করে, আর এই ডাকাত তো যে কোনো সময় আমাদেরকে হরণ করে নিয়ে যাচ্ছে। সে যে দিন দুপুরে চুরি করে, রাতিরেতে কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। কেমন ডাকাত? দিনে দুপুরেই আমাদের মনকে চুরি করে, আর রাত্রিতে তো কথাই নাই। এ ডাকাত এমন। রেলে যে চুরি হয়, এরা কি দিন কিংবা রাত্রের অপেক্ষা করে? কিংবা ডাকাতগণ যখন চুরি করে যে কোনো সময় হামলা করে। এই জন্য বলছেন দিনের বেলায় সে আমাদের চুরি করে, রাত্রে তো আর কথা নাই। তারপর কি বললেন? ও বাঁশেতে গুণ ধরে যদি, পোড়া বাঁশিতে কেন গুণ ধরে না? কত জনায় মরে শুধু, পোড়া বাঁশি কেন মরে না? সে যে দিন দুপুরে চুরি করে, রাতিরেতে কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশেতে গুণ ধরে, বাঁশেতে গুণ ধরে না। এই বাঁশের টুকরোটাতে কেন গুণ ধরে না? এটা নষ্ট হয়ে যাক, এটা আমাদের ডাকাতি করছে আমাদের সাথে। বাঁশের মধ্যে গুণ ধরে, কিন্তু এটার মধ্যে গুণ ধরছে না কেন? এটা তো গুণ ধরুক, গোপীর অভিপ্রায় হলো এটাও গুণ ধরুক, এই বাঁশিটাও নষ্ট হয়ে যাক। অনুরাগে বলছে, অনুরাগেতে এই বাঁশিটা আমাদের মনকে হরণ করছে। অনেক সময় তো গোপীরা এসে কেড়ে নিয়ে নেয়, ওইটা এটা কেড়ে নিয়ে নেয় অনেক সময়। ললিতা কেড়ে নিয়ে নিয়েছে বাঁশি, পাগলামি, যে কোনো সময় খালি বাজাবে, সময় নাই গময় নাই। বংশী চুরি আছে না একটা লীলা, রাধিকাও বাঁশি চুরি করে নিয়ে নিয়েছে। একবার তো রাধারানী বাঁশি চুরি করে নিয়ে নিয়েছে, গোবিন্দ বুঝতে পেরেছেন। এটাও খুব হিন্দি কবি, খুব মানে শাস্ত্রীয় সঙ্গীতের অন্তর্গত। কৃষ্ণ বলছেন, রাধিকে তूने बंसरी चुराई, राधिके तूने बंसरी चुराई, बंसरी चुराई क्या मेरा मन आई, बंसरी चुराई क्या मेरा मन आई, राधिके तूने बंसरी चुराई। আমার মনে এসেছে, আমার মনে নেই তুমি চুরি করেছো আমার বাঁশিটা, আমি খুঁজে পাচ্ছি না। তো এরকম অনেক সময় চুরি করে নিয়ে নেয়, কেড়ে নিয়ে নেয়।
এই লীলাকে বলেছেন বংশী চুরি, বংশী হরণ লীলা। ওই যে ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন না মধ্যাহ্ন লীলাতে, বংশী হরণ, রতি ক্রীড়া, মধুপান, সূর্য পূজা আদি লীলা, এই বংশী হরণ লীলা। তো গোপী বলছে বাঁশের মধ্যে তো গুণ ধরে, এই পোড়া বাঁশিটাত কেন গুণ ধরছে না? কতজন মরে যাচ্ছে, এই বাঁশিটা কেন মরে না? হ্যাঁ, আমি যাচ্ছি তার এই নষ্টামি আমি ভঙ্গ করব, অন্যের নষ্ট করা আমি ভঙ্গ করব। তারপর কি বললেন যে কতজন মরে, মৃত্যুর পর তাকে আগুনে পুড়ে দেয়। এই বাঁশিটাকে আগুনে পুড়ে দিয়েছে, এরপরে মরে না। কিরকম অবস্থা! এই জন্য বাঁশি শুনে আর কাজ নাই, এ তো ডাকাতিয়া বাঁশি। বাঁশিটাকে এবার নিয়ে নিতে হবে, এই প্রকার গোপীগণের ভাব। তো বলা হচ্ছে এই মুরলী ধ্বনি শুনে স্থাবর জঙ্গম প্রাণীর পুলক কম্প অশ্রু বহে ধারা, তাদের ধারা বইতে থাকে। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে সনাতনকে এই কথাগুলো শোনাচ্ছেন। এই এখন এই বেণু মাধুরীর বর্ণনা করলেন, তো বর্ণনা করতে গিয়ে গৌরহরি আবার কৃষ্ণ রূপের মধ্যে তিনি হেরে গেছেন, আবার রূপমাধুরীর মধ্যে তিনি প্রবেশ করছেন। মুক্তাহার বকপাতি ইন্দ্র ধনু পিঞ্ছ তথি পীতাম্বরে বিজলি সঞ্চার কৃষ্ণ নব জলধর জগৎ শস্য উপর বরিশয়ে লীলামৃত ধার। মাধুর্য ভগবত্তা। কৃষ্ণের গলদেশে যে মুক্তামালার হার আছে, উহা শুভ্র বকশ্রেণী সদৃশ। গোবিন্দের গলায় কি আছে? মুক্তার মালা, হার। সেটা কেমন দেখতে? ওই বকশ্রেণী। বক, বক কেমন? সাদা নয়, একদম ধকধকে সাদা। বক একদম সাদা, বকশ্রেণী। অনেকগুলো বক যখন একদম সুসজ্জিত হয়ে থাকে, তো গোবিন্দের গলায় যে ওই মুক্তামালা আছে সেগুলো বকশ্রেণীর মতো দেখা যাচ্ছে। মানে অনেকগুলো বক একের পর এক যখন শ্রেণীবদ্ধভাবে অবস্থান করেন, গোবিন্দের গলদেশে ওই রকমই মুক্তার মালাগুলো শোভা পাচ্ছে। এবং তাহা ইন্দ্রধনুতুল্য না, কৃষ্ণের শিরোদেশে যে ময়ূর পাখা আছে তাহা ইন্দ্রধনুতুল্য এবং কৃষ্ণের পীতবসন বিদ্যুতের ন্যায়। কৃষ্ণের মাথায়, কৃষ্ণের শিরোদেশে যে ময়ূর পাখা, আহা, শিরে শিখি পাখা গলে বনমালা, এস গিরিধারী ডাকে ব্রজমালা, এস মথুরার গোপাল, এস ব্রজের রাখাল, এস এস ভক্ত চিত হারি, এস নীল বরণ গিরিধারী। নীল যমুনার তীরে মোহন বাঁশরি করে, এস এস কৃষ্ণ মুরারি, এস নীল বরণ গিরিধারী। এখানে বর্ণনা করছেন গোবিন্দের শিরোদেশে যে ময়ূর পাখা আছে তাহা ইন্দ্রধনুতুল্য। মাথায় কি আছে? ময়ূর পাখা। কি সুন্দর ময়ূর পাখা! ময়ূর পাখার মধ্যে দেখবেন একটা সুন্দর চিহ্ন থাকে না? একটা নীল চিহ্ন, একটা কালো, একটা হলুদ, হালকা হালকা চিহ্ন থাকে, এবং খুব এগুলো গোলাকার গোলাকার চিহ্ন।
তো আকাশে যখন ইন্দ্র ধনু হয়, 3-4টি বর্ণন হয় না, মানে বর্ণ খুব বাঁকা হয়, দেখতে সুন্দর লাগে। তো এখানে বর্ণনা করছেন গোবিন্দের মাথায় যে মুকুট সেটাও ইন্দ্রধনু তুল্য। ওই যে ময়ূর পাখাটা ইন্দ্রধনুর মতোই, রামধনু বলা হয়, অনেকে রামধনু বলে। ওই যে আকাশে হয়, আমরা কি বলি আমাদের ভাষা আমি জানি না, রামধনু ইন্দ্রধনু বলা হয়। তো এই প্রকার সে ময়ূর পাখাটাও ওই ইন্দ্রধনুর মতো মনে হচ্ছে দেখে। এবং কৃষ্ণের বসন বিদ্যুতের ন্যায়। ভগবানের যে অঙ্গে কি আছে? পীতাম্বর, পীত কালারের অম্বর, আবরণ বস্ত্র গলায় যে আছে, সেটা কেমন লাগছে? বিদ্যুতের মতো। বিদ্যুৎ কেমন? যখন বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ অনেক সময় দেখা যায় বৃষ্টি হচ্ছে না কিংবা শব্দও হচ্ছে না তেমন, কিংবা বিদ্যুৎ এরকম কোথাও পড়ছেও না, শুধু আলোটা দেখা যাচ্ছে, হয় না? একদম রাত্রিবেলা অন্ধকার রাত্রিতে হঠাৎ করে বিদ্যুৎ চমকি উঠলো, দেখা গেল হঠাৎ করে দিন হয়ে গেল কিছুক্ষণের জন্য, কি উজ্জ্বল মনে হয় না? তো সেই রকম বিদ্যুতের মতো ভগবানের পীতাম্বর, পীতবসন। কৃষ্ণ যেন নব মেঘ সদৃশ। কৃষ্ণকে কেমন মনে হচ্ছে তখন? নব মেঘ সদৃশ। পুরনো মেঘ নয়, যে নব মেঘ মানে ঘন মেঘ। হ্যাঁ, যখন বৃষ্টি আসার পূর্বে মেঘ যখন ঘন হয়ে যায় তখন একটা ঘন মেঘ বর্ণ একটা রূপ ধারণ করে, বর্ণ ধারণ করে। তো সেই রকম যেন কৃষ্ণ যেন নব মেঘ সদৃশ, আর গোপীজন যেন জগতের শস্য রাশি সদৃশ। এখানে গোপীগণকে তুলনা দিয়েছেন মহাপ্রভু, বলছেন গোপীগণ কেমন মনে হচ্ছে? এরা জগতের শস্য রাশি। কি অপূর্ব বর্ণনা, দেখেছেন? গোপীগণ হলো জগতের শস্য রাশি, আর কৃষ্ণ হলো নব ঘন মেঘ। নব ঘন মেঘ কৃষ্ণ, আর তার যে মাথায় ময়ূর পাখা সেটা হলো ইন্দ্রধনু, আকাশে ইন্দ্রধনু তুল্য। তার যে অঙ্গে পীতাম্বর সেটা হলো বিদ্যুৎ। এবার সেই কৃষ্ণরূপী নবঘন মেঘ কি করবে? সেই শস্য নিচয়ের উপর মেঘের বাড়ি বর্ষণের ন্যায় কৃষ্ণ স্বীয় লীলামৃত ধারা বর্ষণ পূর্বক ওই যে গোপীরূপী শস্যের উপরে কৃষ্ণরূপী মেঘ এমনভাবে সেই বাড়ি বর্ষণ করে। বাড়ি বর্ষণটা কি? কৃষ্ণ লীলারূপী অমৃত বাড়ি বর্ষণ, কৃষ্ণ লীলামৃত রূপী অমৃত বাড়ি বর্ষণ। আহা, সেই নবঘন শ্যাম কৃষ্ণ লীলারূপী অমৃতের বাড়ি বর্ষণ করে গোপীরূপী শস্যের উপর। তাহাদের জীবন সঞ্চারী, তাদের জীবনকে সঞ্চার করে। বর্ষাকালে বক উড়ে, রামধনু এবং তড়িত দেখা যায়। বিশেষ করে বর্তমান সময়ে একটু বৃষ্টি বেশি হচ্ছে, এই সময় কি হয়? বকগুলো উড়ে থাকে না কেন? তারা শিকার করে, তাদের খাদ্য খুঁজে বেড়ায়। এই জন্য তার গলার যে মালা, এই যে বর্ষাকালের সাথে তুলনা দিয়েছেন মহাপ্রভু, তার গলার যে মালা সেটা বকের শ্রেণী বিন্যাসের মতো লাগছে, এবং তার যেই মুকুট, সেই ময়ূর পাখা, সেটা রামধনুর মতো লাগছে, এবং তার যেই পীতবসন সেটা বিদ্যুতের মতো মনে হচ্ছে, এবং কৃষ্ণের যেই
নবঘন মেঘ সদৃশ কৃষ্ণের অঙ্গের বর্ণ। এবার কি হবে? বৃষ্টি হবে না? আকাশে যখন নবঘন মেঘ দেখা যায় তখন কি হয়? বৃষ্টি হয়। তো কৃষ্ণ নবঘন মেঘ সদৃশ, তিনি বৃষ্টি করেন। কি বৃষ্টি করেন? লীলামৃত বৃষ্টি। যখন লীলা বিস্তার করেন বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে কে ভিজে? জগৎ ভিজে যায়। কৃষ্ণ লীলামৃত রূপী বৃষ্টিতে কে ভিজে? গোপীগণ। গোপীগণ ভিজে যায়। বৃষ্টির পর বৃষ্টির মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। সে বিদ্যুৎ হলো কৃষ্ণের অঙ্গের পীতাম্বর। এবং সেই মুকুট যে ময়ূর পাখা, সেটা রামধনু, এইরকম বর্ণনা করছেন। তো বলছেন এই প্রকার প্রভুর লীলা। কৃষ্ণ নবজলধর জগত শস্য উপর বরিশয়ে লীলামৃত ধারা। গোপীরূপী শস্যের উপর কৃষ্ণরূপী ঘন মেঘ বর্ষণ করেন কৃষ্ণ লীলামৃত রূপী বৃষ্টি। কৃষ্ণ মাধুর্য রূপ সর্বোৎকৃষ্ট ভগবত্তা একমাত্র ভাগবতে বর্ণিত। কৃষ্ণের যে মাধুর্য রূপ, তিনি যে সর্বোৎকৃষ্ট এবং ভগবানের বিভিন্ন কলা অংশ অবতারের মধ্যে যে তিনি শ্রেষ্ঠ, তার মধ্যে যে পরম ভগবত্তা রয়েছে, এটা একমাত্র ভাগবতেই বর্ণনা করেছেন। ভাগবতে একমাত্র কৃষ্ণের কথাই বর্ণনা আছে। এখানে বলছেন মাধুর্য ভগবত্তা সার। এই জন্য এই শস্যরূপী যে গোপীগণ, তারা বর্ণনা করছেন, বিলাপ করছিলেন একবার, যে কৃষ্ণের যেই অঙ্গের সুন্দর রূপ। গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, হে দেহে নাগর বর শুন হে মুরলীধর, নিবেদন করি তু আপায়, চরণ নখের মণি যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমার গলায়। গোপী বলছেন, হে নাগরবর মুরলীধারী, আমার নিবেদন শ্রবণ করো। তোমার চরণ নখের যে মণি, সেটা মালিকা করে আমি আমার গলায় যেন পরিধান করতে পারি, সেটা তুমি কৃপা করো, আমার নিবেদন শ্রবণ করো। তোমার চরণের নখের যে মণি, নখরূপী যে মণি, মানে তোমার চরণ যুগল যেন আমার হৃদয়ে সবসময় বিরাজ করে। তারপর কি বললেন? শ্রীদাম সুদাম শনে, যখন বনে যাও রঙে, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আখি রহে তুয়া পানে চাই। শচীনন্দন প্রভু, শচীনন্দন প্রভু গোবিন্দের সখা কে কে ছিল? কৃষ্ণের সখা দাম, বসুদাম, সুবল, অর্জুন সখা, মন সখা, এরকম সখাগণ। তো গোবিন্দ চরণে গোপীগণ প্রার্থনা করছেন, হে নাথ, তুমি যখন শ্রীদাম সুদামকে নিয়ে তুমি আনন্দে গোচারণ করতে যাও, তখন আমরা দুয়ারে দাঁড়াই। নরোত্তম দাস ঠাকুরের দর্শন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, তখন আমরা দুয়ারে দাঁড়াই, দুয়ারে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে থাকি, মনে করি সঙ্গে যাই, আমাদের মনে হয় তোমার সাথে যাই, এত সুন্দর লীলা করছো তুমি। কিন্তু আমাদের যে গুরুজন আছে না, শাশুড়ি ননদিনী, কিংবা দেওর শ্বশুর, বাসুরগণ রয়েছে, এরা কি বলবে, এই জন্য এদের ভয়েতে যেতে পারি না, শুধু আমাদের চোখ তোমার দিকে তাকিয়ে থাকে। তারপর কি বললেন?
তুমি তো চলে যাও, এবার সারাদিন আমাদের আর কোনো কাজে মন লাগে না। উচাটন মন ঘরে রয় না, তখন মনে গৃহের কাজে কোনো মন লাগে না, তোমার চরণেই আমাদের মন চলে যায়। এত সুন্দর রূপ, তুমি গোচারণে গেলে, গোচারণ করতে গেলে, এটা দর্শন করে আর গৃহে মন লাগে না। গোবিন্দ চাই নবীন মেঘ পানে, তুয়া বধূ পড়ে মনে। এড়াইলে কেশ নাহি বাঁধি, রন্ধনশালাতে যাই, তুয়া বধূর গুণ গাই, ধোঁয়ার ছলনা করি কান্দি। গোপী বলছেন চাই নবীন মেঘ পানে। তোমার যে অঙ্গের বর্ণটা কেমন? নবীন নব মেঘ বর্ণ, নতুন মেঘ। যখন প্রথম বৃষ্টি হবে, নতুন মেঘ একদম আকাশে, ঘন মেঘ, সেই দিকে যখন তাকাই তোমার কথা মনে পড়ে। কেন? তোমার অঙ্গের বর্ণ আর এই মেঘবর্ণ একই, তোমার অঙ্গের বর্ণ আর মেঘবর্ণ একই। সেজন্য এই নবীন মেঘের দিকে তাকালে তোমার কথা মনে পড়ে। তখন কেশগুলো আলুথালু হয়ে যায়, কেশ খুলে যায়, বস্ত্র এদিক সেদিক হয়ে যায়, পাগলনি প্রায় হয়ে যায় আমি। তখন আর নিজের দিকে কোনো জ্ঞানই থাকে না। হে নাথ, তারপরে জটিলা কটিলাদের ভয়েতে তারা কি ভাববে, রন্ধনশালাতে যাই, গিয়ে রান্না করি, রান্না করতে গিয়ে তোমার গুণগান কীর্তন করতে করতে চোখে জল ভরে যায়। কত আমি চাই চোখে বুঝিয়ে রাখতে যে কাঁদবি না, চোখে জল আসবি না। জানি না তোমার কথা স্মরণ হতেই আমার দুই চোখ ভরে আসে। শাশুড়ি ননদিনী তারা যায়, বৌমা তুমি কাঁদছো কেন? তো রাধারানী বলে, গোবিন্দ আমি তখন ওদেরকে বলি যে রান্না করছি, খুব ধোঁয়া লাগছে চোখে, এই জন্য আমার চোখে জল আসছে। ধোঁয়া লাগছে এই জন্য জল আসছে। কেন? তাদেরকে কি বলবো আর, তারা কি বুঝবে কৃষ্ণ বিরহ, কৃষ্ণ লীলার কি আস্বাদন। ধোঁয়ার ছলনা করি কান্দি। তারপর কি বললেন? মণিও নয় মানিক নয়, আঁচলে বাঁধিলেও রয়, ফুল নয় যে কেশে করি বেশে, নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। গোপী বলছেন যে তুমি তো মণিও নয়, তুমি একটি যুবক রূপ, তুমি তো মণি নয়, মাণিক্য নয়, তোমাকে কাপড়ের আঁচলে বেঁধে নিয়ে নেই। তুমি যে ফুলও নয়, ফুল হলে তোমাকে কেশের মধ্যে গুঁথে রাখতাম, তুমি ফুলও নয় যে কেশে করি বেশে। আর আমাদের যদি এইরকম এই নারী করে না পাঠাতো বিধি, যদি আমাদের পুরুষ করতো, তাহলে তোমার মতো পুরুষকে নিয়ে আমরা দেশে দেশে ভ্রমণ করতাম। আমরা নারী হওয়ার জন্য তোমার মতো পুরুষের সান্নিধ্যে যেতে পারছি না। লোকলাজ, সামাজিকতা, ব্যবহারিক জীবন, সেটা দেখতে গিয়ে গোবিন্দ আমরা তোমার সান্নিধ্যে আসতে পারছি না। নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। তোমার মতো গুণনিধিকে যদি আমাদের বিধাতা আমাদের নারী না করত, তোমাকে নিয়ে দেশে দেশে আমরা ভ্রমণ করতাম। নরোত্তম ঠাকুরের দর্শন। তারপর শেষ দিকে কি বললেন? শেষ দিকে বললেন কি, যে নরোত্তম দাসে কয়, শুনো ওহে দয়াময়, তুমি আমায় না ছাড়িহ মায়া, যেদিন তোমার ভাবে আমার এই দেহ যাবে, সেই দিন দিও পদ ছায়া। নরোত্তম ঠাকুর বলছেন, হে গোবিন্দ, হে নাথ, তুমি আমার প্রতি মায়া ছেড়ো না।
আমায় না ছাড়িও মায়া। তোমার ভাবেতে যেই দিন আমার এই দেহটা চলে যাবে, তোমার দর্শন করতে করতে যখন আমার এই দেহটা চলে যাবে, তখন তুমি আমাকে পদছায়া দিয়ে রেখো। নরোত্তম ঠাকুর বর্ণনা করছেন। এই প্রকার কৃষ্ণের রূপের কথা নরোত্তম ঠাকুরও বর্ণনা করলেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ।